আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের শুটকির বড়া রান্না করে দেখাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি লটকা শুটকি কেটে চুলায় কড়াইতে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম একটু পানি শুটকিটা সিদ্ধ করার জন্য। দেখেন বন্ধুরা, আমার শুটকিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন পানি থেকে তুলে নিচ্ছি। এবার আবার চুলায় কড়াই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, শুকনো ঝাল দিয়ে আমি এটাকে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার শুটকিটাকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এখন বন্ধুরা আমি ভালো করে মিহি করে শিলপাটায় বেটে নিচ্ছি শুটকিটাকে। আমি শুটকিটা বেটে নিয়ে এবার ঝাল পেঁয়াজ, সেই ভাজা ঝাল পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। দিয়ে আবার এর সঙ্গে শুটকির সঙ্গে বেটে নিচ্ছি। শুটকির সঙ্গে বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর দিয়ে দিলাম একটু সরিষার তেল। দিয়ে আমি শুটকিটাকে মেখে নিচ্ছি ভালো করে। মেখে নিয়ে এবার নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতার ভিতর আমি শুটকিটাকে দিয়ে ভাঁজ করে দিচ্ছি। এখানে কচুর পাতা নিতে হয়। কচুর পাতায় গাল চুলকাবে, তাই আমি চুলকাতে পারে, তার জন্য আমি লাউ পাতা নিয়ে নিলাম। এক এক করে আমি শুটকির বড়াটা বানিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমি সবগুলো শুটকির বড়া বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, দিয়ে আমি বড়াটাকে ভেজে নেব। আমি এক এক করে শুটকির বড়াটা কড়াইতে বসিয়ে দিচ্ছি। এবার এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টে নিচ্ছি। এই জায়গায় মেন উপকরণ কচুর পাতা, আমি সেটা না দিয়ে আমি এখানে লাউ পাতা দিয়েছি। এবার তুলে নিচ্ছি। আমার বড়াটা ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা আমি সবগুলো তুলে নিয়েছি। দেখেন কেমন হয়েছে, খুবই টেস্টি ও মজাদার। এই পাতা সহ ভাতটা মেখে খেতে